আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন সাস্টেন 30 একটি ট্যাবলেট, যার প্রস্তুতকারক হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তো সাস্টেন মূলত হচ্ছে একটি সেক্সুয়ালি ওষুধ। তো আজকে আমরা জানবো সাস্টেন খেলে কি কি সমস্যার সমাধান হতে পারে, এর প্রতি নির্দেশনা, এটি খাওয়ার মাত্রা ও প্রয়োগ ব্যাধি, এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কিনা এবং গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে খাওয়ানো যাবে কিনা। সবশেষে এটার দাম সম্পর্কে আজকের এই পুরো ভিডিওতে আমি আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো সাস্টেন হচ্ছে একটি সেক্সুয়ালি ওষুধ। তো যাদের এই নিম্নলিখিত সমস্যাগুলি রয়েছে, যেমন ন্যূনতম উত্তেজনায় রোগীর ইচ্ছার বিরুদ্ধে অনিয়ন্ত্রিত বীর্যপাত, যৌন মিলনের পূর্বেই অথবা মিলনের সাথে সাথে বীর্যপাত, দ্রুত বীর্যপাতের কারণে শিষ্ট, হতাশ। তো যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো রয়েছে তাদের জন্য কিন্তু সাস্টেনটি ডাক্তার দিয়ে থাকেন। তো এখন আসা যাক সাস্টেন খাওয়ার নিয়মে। তো সাস্টেন খাওয়ার কিছু নিয়ম রয়েছে, যেমন যৌন মিলনের 1 থেকে 3 ঘন্টা পূর্বে 30 মিলিগ্রাম ট্যাবলেটটি খেতে হবে। সর্বোচ্চ নির্দেশিত মাত্রা 60 মিলিগ্রাম ট্যাবলেট। সর্বোচ্চ প্রয়োগ ব্যাধি দৈনিক একবার। সাস্টেনটি আমরা দুটি ভাগে পাবো, একটি হচ্ছে 30 মিলিগ্রাম আর একটি হচ্ছে 60 মিলিগ্রাম। তো যাদের 30 মিলিগ্রাম খেয়ে কাঙ্ক্ষিত ফলাফল যদি না পান তাহলে তারা 60 মিলিগ্রাম পর্যন্ত বাড়াতে পারেন বা খেতে পারেন। তবে সাস্টেনটি দৈনিক একবারই খেতে হবে। সাস্টেনটি মূলত 18 থেকে 64 বছর বয়স পর্যন্ত খেতে পারবেন, মানে হচ্ছে 18 বছরের নিচে এই ওষুধটি খাওয়া যাবে না, এবং 64 বছর পর্যন্ত যারা রয়েছেন এ ধরনের রোগী তারাই এই সাস্টেনটি খেতে পারবেন। তো এখন আসা যাক পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কথা বলতে। তো সকল ওষুধেরই কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে, সাস্টেনেরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, যেমন সামান্য উচ্চ রক্তচাপ, মাথা ঘোরা, মাথা ব্যথা কিংবা ঝিমুনি হতে পারে। তো সবশেষে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে এটার দাম। তো সাস্টেনটি আমরা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাব। সাস্টেন 30 এর দাম হচ্ছে মাত্র 30 টাকা, আর সাস্টেন 60 মিলিগ্রাম যে ট্যাবলেটটি রয়েছে সেটির দাম হচ্ছে মাত্র 50 টাকা। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।